আমার অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে তারা। আমরা যারা তাদের মন্দির পাহারা দিয়েছি তাদের পূজার সময়, তারা এখন আমার ভাইয়ের লাশ আমাদের উপহার দিচ্ছে। কথা বলেন না কেন? তাদের মনে রাখতে হবে এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। তাদের মনে রাখতে হবে এটা ভারত নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের পিঠ যদি আবার দেয়ালে ঠেকে যায়, বাংলাদেশে ইসকন নামের কোন দলকে বাংলাদেশে এক মুহূর্তের জন্য জায়গা দিবে না। তৈয়ার থাকতে হবে। 1000 বছর শিয়ালের মতো বাঁচার দরকার নাই, সিংহের মতো একদিন বাঁচবো, বাতিলকে জানায়া দেব। ইসলাম নিয়ে যদি কটূক্তি করো, ওলামায়ে কেরামদেরকে নিয়ে যদি কটূক্তি করো, আমার কোরআনের উপরে যদি আঘাত দাও, আমার নবীর উপরে যদি আঘাত দাও, কারো পিঠের চামড়া থাকবে না। তৈয়ার আছো তো সবাই? কারা কারা প্রস্তুত আছো? 2 হাত দেখায়া দাও। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? যদি গাজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য ডাক আসে, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই যুদ্ধে যারা শহীদ হবে সোজা জান্নাতে চলে যাবে। এই যুদ্ধ থেকে যারা গাজী হয়ে ফিরবে তারাও ঈমানি মরণ পাবে। এই যুদ্ধ থেকে যারা পলায়ন করবে তারা জাহান্নামে যাবে। আমরা প্রস্তুত আছি তো এই যুদ্ধে অংশগ্রহণ করতে? কারা কারা তৈয়ার আছি? 2 হাত দেখায় দেই। ভয় পাওয়ার সুযোগ আর নাই। 16 বছর মুখে তালা দিয়ে রাখছ, এখনো যদি কেউ বাধা দাও পিঠের চামড়া থাকবে না, মনে রেখো। এখন যদি কেউ বাধা দাও পিঠের চামড়া থাকবে না। এটা কারো বাপ দাদার সম্পত্তি না, বাংলাদেশ এটা টুপিওয়ালার দেশ, ঠিক কিনা বলো? এটা মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, এটা উলামায়ে কেরামের দেশ। আমাদের উলামায়ে কেরামের উপরে জুলুম করেছো, কিচ্ছু বলি নাই। আমাদের কলেজ ভার্সিটির ছাত্রদেরকে হত্যা করেছো, আমরা কিচ্ছু বলি নাই। তোমাদের মন্দির পাহারা দিয়েছি, আর বিনিময়ে তোমরা আমার অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছো। জবাব চাই, আর জবাব চাই, জবাব দিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এত নরম হইলে চলবে না, ভয় পাইলেও চলবে না। আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহর গোলামরাও আপনার সাথে আছে, ঠিক কিনা বলেন? আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি, ভয় পাবেন না। আমার সোনার বাংলায় ইসকনের, জোরে বলো, আমার সোনার বাংলায় আওয়াজ তুলতে হবে, আওয়াজ, আমার সোনার বাংলায়। কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই, ঠাঁই দেওয়া যাবে না। প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের উপরে যেই কোনো সময় আক্রমণ আসতে পারে। আপনারা মনে করেছেন এক অ্যাডভোকেট সাইফুলকে তারা হত্যা করে থেমে থাকবে? তাদের প্রধান টার্গেট হলো মসজিদ, মাদ্রাসা এবং উলামায়ে কেরাম। মনে রাখবেন, এইগুলো যদি শেষ করতে পারে তাহলে বাংলাদেশ থেকে ইসলামকে তাড়াইয়া দিবে। তারা হয়তো ইতিহাস জানে না। ইসলামের বাতি নিবানোর জন্য নমরুদ চেষ্টা করেছিল, ল্যাংরা মশা দিয়া সাইজ করছে, ঠিক না বেঠিক? আসতে কোন? ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, নদীতে চুবাইয়া শেষ করছে। ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ঘুষ চেষ্টা করেছিল, সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে সাইজ করছে। ইসলামের বাতি নিভানোর জন্য বাংলাদেশও টাকলা মুরাদে একটা আওয়াজ দিছিল, পরে থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? ইয়ার পরে দেখি মাস্ক লাগায়া, ক্যাপ পরা, নাক মুখ ঢাকা শুয়ে রয়েছে। হায় হায়, ইসলামের বাতি নিবানোর জন্য তোমার বাপ দাদারা চেষ্টা করছিল, কিন্তু তারাই নিভে গেছে।